আমি তোমাকে জ্বালাতে আসিনি মামনি, আমি শুধু বাবার খোঁজটা নিতে এসেছি। কারণ বাবার খোঁজ পাওয়ার উপর আমার অনেক কিছু নির্ভর করছে। আপনাদের বাড়ি থেকে নতুন করে অশান্তি হচ্ছে নাকি? আপনার মুখ চোখ তো খুব একটা ভালো লাগছে না, কি হয়েছে বলুন না। কি হবে? কিচ্ছু হয়নি। আমি মামনির কাছে এসেছি শুধু বাবার খোঁজটা নিতে। তার খোঁজ করতেই তো যাচ্ছি। এই তো ভাই দুদিন ব্যস্ত ছিল, তার এত কাজের চাপ ছিল সে তো আমি জানি। তাকে তো আর জোর করতে পারিনি আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো। আজ সে সময় পেয়েছে সেই জন্য আমাকে নিয়ে যাচ্ছে। এখন তো আমরা হেতাই যাচ্ছি। আমাকে তোমাদের সঙ্গে নেবে মামনি? তা বললো তুই কোথায় যাবি? সে তো মেলা দূর, আমাদের ফিরে আসতে মেলা দেরি হবে। তা হোক না, আমার তো কোনো তাড়া নেই। তারা নেই মানে? তুই চাঁদ বাবাকে কয়েছিস যে তুই তার বাপের খোঁজ করতে আমাদের সঙ্গে যাবি? কেন মামনি, আমি কি একটা আলাদা মানুষ নই? আমাকে সব কথা কেন অন্য অন্য কাউকে বলে আসতে হবে? বুঝেছি। মামনি, তুমি আমাকে নিয়ে চলো না। তুমি কি শুধু ওই বাড়ির বউ বলে আমাকে ভালোবাসো? কাকন বলে আমাকে একটু ভালোবাসো না? না, তোদের সংসার থেকে বেরিয়ে এসে দেখছি জাল আর কোনো শেষ নেই কো। কি করছে বল দেখিনি? তোকে তোকে খুব জ্বালাচ্ছে। তোকে যদি জ্বালায় তুই মুখ বুঝে কেন সহ্য করছিস বল দেখিনি? আমায় দেখে শিখিস নি? সারা জীবন মুখ বুঝে সবকিছু সহ্য করেছি বলে কপালের এই অবস্থা। তোর তো তেমন নাই কো। তুই চাঁদ বাবাকে মুখ ফুটে সব কথা বলিস নি কেন? আমার স্বামী না হয় আমার দিকে মুখ ফিরেও তাকাতনি, তোর স্বামী তো তেমন নয় কো নতুন বউ। তোর স্বামী তো তোকে ভালোবাসে। তো হয় মামনি, তুমি আর যাই বলো এই ভালোবাসার কথাটা বলো না। তোমার ছেলে, তোমার চাঁদ বাবা, সে আমার মতন একটা মেয়েকে ভালোবাসতে যাবে কেন? আর তুমি জানো না, আর ভালোবাসার মেয়ে তো ঠিক করা আছে। সে বাড়ির চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছিল। আর যদি আমার জায়গায় আমার বোন থাকতো তাহলে হয়তো সেটা ঠিক করা মেয়েকে ভুলেও যেতে পারতো কোনোভাবে। তা আমার কি ক্ষমতা বলো তোমার চাঁদ বাবাকে ভোলাবো? তার চেয়েও বড় কথা, তোমার চাঁদ বাবার সেই ঠিক করা মেয়ে আজকালের মধ্যেও বাড়িতে আসবে। কি বললি? সারা দিন ধরে একটা মানুষকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তোমরা এতগুলো মানুষ, কেউ নোটিস করেনি? আমি বুঝতে পারছি না। কি করে নোটিস করব বল? তোর বউ কি আমাদের কোনো কথা শোনে নাকি আমাদেরকে জিজ্ঞেস করে কোথাও যায়? বাজে এক্সকিউজ দিও না পিসুমণি। আজকে তোমাদের বোকামির জন্য আমাদের সংসারটা প্রায় ধ্বংস হতে বসেছে। আর কঙ্কাবতী কোথায় এমন যায় যে তোমাদের পারমিশন নিয়ে যেতে হবে? আর কি ব্যবহারটা করো ওর সাথে সেটা ভেবে দেখেছো? এই জন্যই তো বাবা আজকাল আমরা তোমার বউয়ের সঙ্গে না কথা বলা একদম বন্ধ করে দিয়েছি। জানতাম তো এই রকম অভিযোগে যে আমাদের কপালে নাচবে না, সেটা ভালো করেই আমরা আলবাত নাচবে কোয়েল। পুপুল কি করবে আমি জানি না, তবে জেনে রাখো আমি কিন্তু থানায় গিয়ে পুলিশকে বলবো তোমরা সবাই মিলে বধূ নির্যাতন করে মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। চন্দ্রজি, চুপ করো তো। আজকাল বড্ড বেশি কথা বলছো তুমি। ওরকম একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না আমাদের। আর কি হচ্ছে? বধূ নির্যাতন? বাচ্চা নাকি? নির্যাতন হয়ে গেছে। বৌদি সাবস্ট্যান্ডার্ড কে গো? তুমি নিজে কি? হ্যাঁ, দাদাকে যে এতদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজ নেওয়ার চেষ্টা করেছো দাদা কোথায়? দাদা যে ফোন করে, কোনোদিন খবর নেওয়ার চেষ্টা করেছো দাদা কোথা থেকে ফোন করছে? শোনো, যে মহিলাকে তার স্বামীর ফোন নাম্বার ট্র্যাক করে তার খোঁজ নিতে হয়, সে মহিলাকে নিয়ে কথা বলতে আমি অন্তত রাজি নই। এই কেমন বউ গো তুমি? তুমি তো নিজেই জানো না তোমার স্বামী কি চায় না চায়। তোমার মুখে সব বড় বড় কথা মানায় না বৌদি, চুপ করে থাকো। বেশ তো, দিন এসছে, বলে যাও, বলে যাও। না না, তা নয় গো দিদি ভাই, তা নয়। আসলে বড় বৌদির ওপরে না দয়া একেবারে উতলে উঠছে। সেই কথা যদি বলো তাহলে মামুনির ওপর দয়া আমাদের অনেক আগেই উঠেছে। প্রত্যেকটা মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো তো মামুনি ছাড়া কেউ এ বাড়িতে থাকতে রাজি কিনা। না না, আসল কথাটা হচ্ছে কি জানো তো, যে
মামনি আমাদের সংসারটাকে আগলে ছিল, ধরেছিল। মামনি চলে যাওয়ার পরই সংসারের আসল রূপটা, কঙ্কালটা বেরিয়ে এসছে। মা, তুমি আর কি চাও বলো তো? না, আমি আর এ বাড়িতে থাকতে চাই না। যে কোনো দিন হোস্টেলে চলে যেতে পারি। ওটিও থাকতে চায় না, ও হোস্টেলে চলে যাবে। মামনি চলে যেতে বাধ্য হয়েছে মা। বাবা বাড়ি ছেড়ে চলে গেছে, আজকে কাঁকনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কি নিয়ে থাকবে তোমরা? কি নিয়ে থাকতে চাও? শোনো কাকিমণি, তুমি কি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারো যে কাকাও কোনোদিন বাড়ি ছেড়ে চলে যাবে না? কি আলবাদ যাও, তুই ঠিক বলেছিস সাজি। তোমরা সবাই খুব ভালো করে জানো যে এই বাড়িতে আমি কোয়েলকে নিয়ে একা থাকবো বলে থাকতে আসিনি। আমি চেয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে থাকবো। কোয়েল এতদিনও বুঝে উঠতে পারলো না এই বাড়িতে এক ছাদের তলায় আমার সঙ্গে থাকতে গেলে তাকে কি পালন করতে হবে। আমার ধারণা সে ভবিষ্যতেও বুঝতে পারবে না। তাই হয়তো আমার এই বাড়িতে থাকা হবে না। তবে একটা কথা তোমরা সবাই জেনে রাখো, বৌদি আর দাদা যদি ফিরে না আসে, আমরা কেউ এই বাড়িতে থাকবো না। কিন্তু এখন তো আগে কঙ্কাবতীকে খুঁজে বার করতে হবে। আমার মনে হয় কাকন চলে যাওয়ার জন্য আর কেউ দায়ী নয়, শুধু তুই দায়ী। কি বললি? এতে এত অবাক হওয়ার কি আছে মামনি? আমি শুধু তোমার চাঁদ বাবাকে একটা কথা দিয়েছি, সেই কথাটা রাখতে পারলেই ওর কাছে আমার সব ঋণ শোধ হয়ে যাবে। কি কথা দিয়েছিস লো? হ্যাঁ, কি কথা দিয়েছিস? হ্যাঁ, তুই কবে কথা দেওয়ার যোগ্য হয়ে উঠলি? তোর তো খুব বার বেড়েছে দেখছি। আমি সংসার ছেড়ে চলে এসেছি বলে তুই তো সাপের 5 পা দেখেছিস। কি কথা দিয়েছিস লো, বল আমাকে। আমি কথা দিয়েছি যে করেই হোক আমি বাবাকে ওই বাড়িতে ফিরিয়ে দেব, আর তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে দেব। তোমরা দুজন ও বাড়িতে ফিরলে তারপর আমি আর ওই বাড়িতে থাকবো না। আমলো যা, কি সর্বনেশে কথা বলো দিনি। তোর বাপ না হয় তোর কথাই ও বাড়িতে ফিরে যাবে, আমি ওই ঘরে যাবে না, কোনো দিন ফিরবো নি। আমি মনস্থ করে নিয়েছি। হ্যাঁ না মামনি, তোমার ফিরে যাওয়ার দরকার আছে। তুমি বলেছিলে না তুমি নতুন কিছু করতে চাও, আমিও মনে মনে ওটা মানি মামনি, জানো। আর যদি তুমি নতুন কিছু করতে পারো, আমি সত্যি বলছি আমিও মন থেকে খুব খুশি হব। কিন্তু মামনি, তুমি যদি আমার এই কথাটা রাখো, আমার এই কথার দামটা দাও। এই পৃথিবীতে আমার তো কোথাও কোনো দাম নেই, তুমি যদি দাম দাও, তুমি যদি ওই বাড়িতে ফিরে যাও, তাহলে বাবাও হয়তো ওই বাড়িতে ফিরে যাবে। আমার মুখটা থাকবে মামনি, আর এই সংসারটাও হয়তো জোড়া লেগে যাবে। দেখ নতুন বউ, সংসারের ওপর থেকে আমার মন কানে উঠে গেছে। তবুও যদি ঘরে ফিরতেই হয়, তাহলে শুধুমাত্র কর্তব্যের খাতিরেই ফিরব। তবে আমি একটা জিনিস মনে মনে ঠিক করেছি, ওটা গিয়ে আমি আর চুপ করে বসে থাকবো না। এই ভাই আমাকে বুদ্ধি দিয়েছে, বলেছে দিদি তুমি তো অমন ধারা ঠাকুর করতে পারো, তুমি অমন ধারা কাজই করবে, ওই কাজের এখন মেলা দাম। বাকি যে কথাগুলো বলেছি সেই কথাটা বলো দিদি। কি কথা? বারে আসল কথাটাই ভুলে গেলে? যে বিশুদাকে অপমান করে তোমায় কলঙ্ক দেওয়া হয়েছিল, সেই বিশুদাকে গুরু করে তুমি আবার নতুন করে মূর্তি করবে। আমি তোমার সব রকম সাহায্য করব। আমি তোমাকে এও বলেছি এই কাজে তুমি তোমার বৌমাকেও সঙ্গে নিতে পারো। তুমি অবশ্য বলেছো যে তোমার বৌমা নাকি বিশুদার কাছে মূর্তি করা শিখেছে। আপনি হাসলেন যে? না, কিছু না।